الحمد لله رب المشارق والمغارب خلق الإنسان من طين لازب ثم جعله نطفة بين الصلب والترائب وخلق منه زوجه وجعل منهما الأبناء والأقارب تلطف به فنوع له المطاعم والمشارب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدًا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم صل عليه اللهم بارك عليه أما بعد فإن خير الكلام كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله عباد الله أوصيكم ونفسي أولا بتقوى الله سبحانه وتعالى وطاعته فهي وصية الله الغالية فقال تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إخواني اتقوا الله تبارك وتعالى وأصلحوا ذات بينكم فإصلاح ذات البين يا عباد الله من الأمور العظيمة والعبادة الجليلة التي تركها كثير من الناس والإصلاح بين الناس واجب قال الله سبحانه وتعالى فاتقوا الله وأصلحوا ذات بينكم وقال سبحانه وتعالى لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حاضر المصلين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে সলাতুল জুমা আদায়ের জন্য যথাসময়ে খুতবায় অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শোনার তৌফিক দিতেছেন আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে মেহেরবানি করেছেন যিনি আমাদেরকে ঈমান সহকারে সুস্থ সহকারে অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করেছেন সেজন্য সর্ব অবস্থায় লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আমাদেরকে তিনি তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন দুনিয়ার ফিতনা ফাসাদ দুনিয়ার অসংখ্য জুট ঝামেলা এই সমস্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমানের উপর ইস্তেকামাত সহকারে রেখেছেন যাদেরকে সুস্থ রেখেছেন যাদেরকে ঈমান দিয়ে তার অন্তরটাকে তরতাজা রেখেছেন সেই হচ্ছে সর্বোত্তম নিয়ামতের অধিকারী এই দুনিয়ার সুখ শান্তি কতটুকুন বুক বিলাসে লিপ্ত তার চাইতে বরং আমরাই সবচেয়ে সুখী যারা ঈমান সহকারে ওয়াহদানিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের প্রতি ইস্তেকামাত সহকারে আমরা যারা ঈমানদার সত্যিকার অর্থে আখিরাতের প্রস্তুতি লগ্নে এই জীবনকে আমরা ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতেছি আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা ওয়া আল্লাইসা লিল ইনসানি
ইল্লা মা সাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টাকেই দেখবেন, সেজন্য এই প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রতিটি নেক আমলের প্রচেষ্টাই আমাদের লক্ষ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন যদি আমরা প্রচেষ্টা করি। আমরা যদি চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চেষ্টার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং আমাদের প্রচেষ্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নেবেন যে কাদের প্রচেষ্টাটা উত্তম, কাদের আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে প্রতিটি নেক আমলে যারা অগ্রসর, তাদেরকে সবাই যে এক কাতারে এসে যাবে তা কিন্তু নয়, তারতম্য থাকবেই। এটা একেবারে প্রথম থেকেই ছিল। সালেহীন, এজন্য আপনার নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহীন আর ইবাদ আল্লাহ, আল্লাহর ইবাদ, আল্লাহর বান্দাদের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকি, পরেজগার, যারা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করে, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তর থেকে ইখলাসের সহিত আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কাজ করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নেবেন এবং দুনিয়া এবং আখিরাতে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে হায়াতুন তাইয়্যিবা দিবেন, তাদেরকে সুখ শান্তি। এই সুখ কিন্তু দুনিয়ার সমস্ত সুখ দিয়ে নয়, অর্থাৎ মানসিক সুখ হচ্ছে সর্বপ্রথম সুখ। আপনার মন যদি উৎফুল্ল থাকে, আপনি যদি হ্যাপি, খুশি থাকেন, আপনার রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আপনি যদি আল্লাহর প্রতি রাজি খুশি থাকেন যে আমার রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আমাকে ইবাদত করতেই হবে এবং দ্বীনুল ইসলামকে মেনে নিতেই হবে, ইসলামের উপর ঠিক থাকতে হবে ইস্তেকামাত সহকারে, আমার পছন্দ হোক আর না হোক। ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেঞ্জার, পয়গম্বর হিসাবে রসুল, আমাদের সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল আলামিন, উনার প্রতি রাজি খুশি, উনার সমস্ত সুন্নাহকে, উনার সমস্ত আদেশ এবং নিষেধকে বিনা বাক্যে, বিনা তর্কে মেনে নিতে হবে। তবেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসাবে, দাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পেশ করতে পারলেন। এই জন্য মনের দিক থেকে যারা অগ্রগামী আল্লাহর সন্তুষ্টিতে, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র। বন্ধুগণ, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের মুমিনদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সুসম্পর্ক। বিশেষ করে মুসলিম ফ্যামিলি হাউসহোল্ড যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত হচ্ছে স্নেহ, মমতা, ভালোবাসা, সম্মান, বাইয়ের প্রতি সম্মান, ফ্যামিলির অন্যান্য সদস্য যারা আছে, আকারিবিন যারা আছে, তাদেরকে সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করা, এক অন্যের অধিকার প্রতিষ্ঠা করা, এক অন্যের প্রতি আদান প্রদান থাকা, এক অন্যের প্রতি সন্তুষ্ট থাকা, এক অন্যকে ক্ষমা করা, এক অন্যকে ভালোবাসা, এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজের মধ্যে একটি কাজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আমলের মাধ্যমে সেটা ফুটে উঠেছে। আজকে আক্ষেপের বিষয়, মুসলমান কমিউনিটিতে অনেকাংশে এই জিনিসটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। জাত বাইন, ইসলাহ জাতুল বাইন, দুই মানে যারা যে কোনো মুসলমান ফ্যামিলিতে হোক অথবা কমিউনিটিতে হোক, দুই পক্ষ যখন কোনো কারণে ভুল বুঝাবুঝির সম্মুখীন হয়ে তাদের মধ্যে সম্পর্ক ছেদ হয়, বিচ্ছিন্ন হয়, ভুল বুঝাবুঝি হয়, এখন অন্য থেকে দূরে থাকে, তখন অন্য পক্ষ অগ্রসর হয়ে এটাকে মীমাংসা করতে এখন আর খুব একটা দেখা যায় না। আরও বরং সুযোগ বুঝে যে দিকে পারে, যেদিকে দুই পক্ষ যখন হয়ে যায়, সুযোগ বুঝে ওই পক্ষের দিকে
কিভাবে আরও বেশি উৎফুল্ল হয়, আরও বেশি এই ঝগড়াটা আপনার কার্যকর হয়, সেটাই ব্যবস্থা হয় অনেকাংশে, ওলিয়াজুবিল্লাহ। আর যারা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তাদেরকে সমাধানের প্রচেষ্টা করে, সেটা ফ্যামিলিতে হোক অথবা বাইরে হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন ওমান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এই কাজটা করে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, অসংখ্য গণিত নিয়ামত, সওয়াব, আজর, বিনিময়, সেটা বিভিন্নভাবে হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আল্লাহ দান করবেন। এই জন্য আমাদের রাসূল সাইয়্যিদুল মুরসালিন খুবই তৎপর ছিলেন এই বিষয়ে। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে যখন শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে কুবার সাহাবীদের মধ্যে দুইটা পক্ষ ঝগড়া এমনভাবে এক পর্যায়ে চলে গেছে যেখানে খুনাখুনি এবং পাথর ছোড়াছুড়ি হচ্ছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাম খুব দ্রুত সাহাবদেরকে বললেন, ইযহাবু বিনা নাসলাহু বাইনাহুম, আসো আমরা যাই, তাদেরকে সুলাহ করি, তাদের মধ্যে মীমাংসা করি, সমাধান করি। এবং তিনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম সঙ্গীতেরকে সাথী নিয়ে সেখানে মীমাংসায় গেলে এবং মীমাংসা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে এসে নামাজ ইমামতি করা দেরি হচ্ছে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। এমনকি এক পর্যায়ে অপেক্ষা করতে করতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি ইমামতি করেন, দেরি হয়ে যাচ্ছে, বেশি দেরি হয়ে যাচ্ছে, অনেকে অপেক্ষা করতেছেন সবাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে নামাজ শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে দেরি করেছেন, নামাজে দেরি করেছেন, এই বিষয়টাকে সমাধান করতে এত গুরুত্ব দিয়েছেন। সেই বিষয়টা আমাদের সামনে রেখে আলোচনা আমি এখানে আজকে উল্লেখ করতে চাই যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য যে দুইটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব, সেই বিষয়গুলো আপনারা মনোযোগী হবেন আশা করি। প্রথমেই যে ডেঞ্জার যে সাইটগুলা, যদি এক ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, আর এমতো অবস্থায় যদি সময় ক্ষেপণ হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাপারে ওয়ার্নিং দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم لا يحل لمسلم أن يهجر أخاه فوق 3 ليال يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام لا يحل, এটা তাদের জন্য হালাল নয়, তাদের জন্য এটা জায়েজ নয় যে 3 দিন বেশি তারা অভিমান করে থাকবে, গুসা করে থাকবে, এটা তাদের জন্য জায়েজ নয়। 3 দিনের মধ্যেই তাদেরকে মীমাংসায় আসতে হবে। যদি তারা মুসলমান হয়ে থাকে, আল্লাহ সন্তুষ্টি তাদের সামনে থাকে, তাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে আগে অগ্রসর হয়ে সালাম দিয়ে সেটা শুরু করবে, অর্থাৎ এটা মীমাংসার দিকে অগ্রসর হয়ে আসবে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের জন্য যেখানেই কোনো ফিকশন হয় সেটার জন্য ইসলাহিয়তের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, নফল ইবাদত অন্যান্য যেগুলো আমরা খুবই গুরুত্ব দেই, সেই নফল ইবাদতের চেয়েও আল্লাহ রাসূল বলতেছে, তোমাদেরকে আমি কি একটা সুসংবাদ দিব না যে এটা এর চেয়েও গুরুত্বপূর্ণ সওয়াব রয়েছে যে কাজটাতে, সেটা হচ্ছে ইসলাহু যাতাল বাইন ওয়া ফাসাদু যাতাল বাইনিল হালিকাহ। এই এক অন্যের ফাসাদ, এটা হচ্ছে এক অন্যের মাথা কর্তন করা, এটা চুল কর্তন করা নয়, এটা মাথা কর্তন, অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্ব সহকারে বোঝানো হয়েছে যে মুসলমানের সম্পর্ক, ব্রাদারহুড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ক্ষতিগ্রস্ত হলে আপনার দিন ক্ষতিগ্রস্ত হয়, যেটা ক্ষতিগ্রস্ত হলে দীনুল ইসলাম ক্ষতিগ্রস্ত হয়। এজন্য ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহকে ভয় করো এবং এক অন্যের এই যে ফিকশন যেটা সমাধান, সেটা সমাধানে চলে আসো, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে সমাধান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা আদুল্লুকা আলা তিজারাহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতেছেন যে আল্লাহ রাসূল বলতেছেন, উত্তম একটা সহজ একটা ব্যবসা তোমাদেরকে সওয়াব অর্জনের জন্য কি বলবো না, সেটা হচ্ছে সিল বাইনান নাস ইজা তাফাসাদু
ওয়াকাররিব বাইনাহুম ইযা তাবাআদু, এক অন্যকে করিব করো, এক অন্যের মধ্যে সমাধান করো, এক অন্যকে ক্লোজ করো, তাদের ফিকশনটাকে দূর করে দাও, মীমাংসা করে দাও এবং তাদের এক অন্যকে মিলিয়ে দাও। ওয়াকাররিব বাইনাহুম ইযা তাবাআদু, তারা যখন বিচ্ছিন্ন হয়ে দুইজন দূরে চলে যায় তাদেরকে সমাধান করে এক অন্যে ক্লোজ করে দাও। এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম একটা তিজারা, একটা ব্যবসা, যা তোমরা এটার বিনিময় হিসাবে অনেক সওয়াব নেকি হাসিল করবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ইসলাহু বাইনান নাসি মা'দুদুন ফিস সাদাকাতি, ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু সুলামি মিনান নাসি আলাইহি সাদাকাহ ওয়া কুল্লু ইয়াউমিন তাতলাউ ফিহি আশ-শামসু তা'দিলু বাইনাল ইসনাইনি সাদাকাহ। প্রত্যেকটা সালাম আমাদের বাক্য এটা সাদাকা। আমরা এখন যখন সালাম আদান প্রদান করি, সালাম আদান প্রদান করি, এখনের কল্যাণ কামনা করি, এটার জন্য আপনি একটা চ্যারিটি যেমন করে সওয়াব পান, সদকা করে যখন সওয়াব পান, একটা সালামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সওয়াব দান করেন। এবং তা'দিলু বাইনাল ইসনাইনি সাদাকা। ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে ওমানা তা'দিলু বাইনাহুমা ইয়ানি তাসলিহু বাইনাহুমা বিল আদল, বিল আদল, ন্যায় বিচার সহকারে। এক অন্যের এটা করতে গিয়ে যেন এমন নয় অন্যায়ভাবে কাউকে অন্যায় করা হবে কারো ওপর, ন্যায় প্রতিষ্ঠা সহকারে ন্যায় অনুভাবে এক অন্যের মধ্যে মীমাংসা করে দেওয়া। দ্বিতীয়ত, যদি এই জিনিসটা থাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব প্রাপ্ত হয় না, এরা আমান থাকে, এরা প্রোটেক্টেড থাকে, সালামতে থাকে। এর দলিল হিসাবে নিয়ে এসেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুল হুদে, ওমা কান রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিজুলমি ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাদেরকে শাস্তি দেন না যতক্ষণ তারা এক অন্যের প্রতি ইসলাহিয়তে থাকে, তারা এক অন্যের সংশোধনে থাকে, একজন আরেকজনের সংশোধনে থাকে। এবং এই ফ্যামিলিতে, যেই ফ্যামিলি এই ইসলাহিয়তের মধ্যে থাকে, বাঙ্গনটাকে রোধ করতে তারা যখন গঠনের ভূমিকায় তারা অবতীর্ণ হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি আল্লাহর রহমত থাকে, আল্লাহর রহমত থাকে। এমনকি এই জিনিসটা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লাইসাল কাযাবুল্লাযী ইয়াসলিহু বাইনান নাস, এমনকি প্রয়োজনে মিথ্যা বলা হয় যা জায়েজ করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুঝেন কতটা মিথ্যা বলা হচ্ছে বড় গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ঘৃণিত কাজ। আপনারা গ্যাপগুলো ফিল আপ করেন প্লিজ, বেলা সামনে গ্যাপগুলো ফিল আপ করেন, জাযাকুমুল্লাহু খাইরান। কিন্তু দুইজনের ঝগড়া মীমাংসা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রয়োজন হয় তুমি মিথ্যা বলতে পারো, অর্থাৎ মিথ্যাটা হবে তাদের এই মীমাংসা কার্যকর করতে গিয়ে। অর্থাৎ একজনকে গিয়ে বললেন যে উনি তো আপনার ব্যাপারে ভালো বলেছে, আসলে বলে নাই, আপনি বলছেন যে আপনার ভাই তো আপনাকে সম্মান করে, আপনাকে বলছে যে আপনি তার প্রতি অনেক অনুগ্রহ আছে, আপনার অনেক আপনার প্রতি সে ঋণী আছে, এই জিনিসটা হয়ে গেছে ভুল বুঝাবুঝি, এই ভালো কথাগুলো আপনি বলতে পারেন, অথচ সে বলে নাই। এই মীমাংসার ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো বলতে পারেন। আল্লাহ রাসূল বলছেন যে এমনকি আপনার ওয়াইফকে খুশি করতে গিয়েও আপনি তাকেও আপনি অনেক সময় যে কথাটা সত্য নয় সেটাও বলতে পারেন প্রয়োজনের। এমন আর মুসলিমদের যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের মাঠেও মিথ্যা প্রয়োজন হইলে বলা যায়। এই তিন জায়গায় আপনার মিথ্যা বলা যেতে পারে। ইউহাদিসুর রাজুলু ইমরাআতুহু লিয়ুরদিহা ওয়াল কিযবু ফিল হারব ওয়াল কিযবু ইয়াসলিহু বাইনান নাস। এই তিন জিনিস ছাড়া আর কোনো অবস্থায় মিথ্যা বলা জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন যে মা আমিলা ইবনু আদম শাইআন আফদালু মিনাস সালাতি ওয়াস সালাহি যাতিল বাইন ওয়া খুলুকিন হাসান। আল্লাহ রাসূল বলতেছেন এর চাইতে উত্তম আর কি হতে পারে? অন্যান্য নফল ইবাদত থেকেও সেটা হতে উচ্চম যে দুইজনের ফিকশনকে মীমাংসা করে দেওয়া, দুইজনের মধ্যে সমাধান করে দেওয়া এবং উত্তম চরিত্র, উত্তম আখলাক, এটা হচ্ছে সর্বোত্তম আমল। এরপরে যে জিনিসটা আমাদের জন্য ডেঞ্জার হয়, যে জিনিসটা যদি আমাদের মধ্যে ফিকশন থাকে, ঘরের মধ্যে বাইয়ে বাইয়ে ফিকশন থাকে, অন্যান্য ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি আপনার মনোকুন্নতা থাকে এবং এক অন্য থেকে দূরে বিচ্ছিন্ন হয়, এই জিনিসগুলো এমনকি এক মুসলমান আর এক মুসলমানের প্রতি
তাহলে যে ডেঞ্জার যে সাইডটা হচ্ছে শুনেন, কান পেতে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমুল ইসনাইন ওয়াউমুল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবদিল্লাহ ইশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা فيقال أنظروا هذين حتى يصطلحا أنظروا هذين حتى يصطلحا أنظروا هذين حتى يصطلحا রাহুল মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে আল্লাহর জান্নাতের দরজা খোলা হয় সোমবারে এবং বৃহস্পতিবারে, ইয়াউমুল ইসনাইন ও ইয়াউমুল খামিস, মানডে এবং থার্সডে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের অন্তর দেখে আল্লাহর রহমত দিয়ে সবাইকে মাফ করে দেন। শুধুমাত্র মাফ পায় না তারা যারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত, যারা এখন আল্লাহর সাথে শিরিক করে ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে, মান্যতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করে যারা, তাদেরকে আল্লাহ মাফ করেন না যতক্ষণ না তওবা করে ফিরে আসছে। আর ওই দুই মানুষ যারা এক অন্যে, দুই মুসলমান এক অন্যে ফিকশন করে কথাবার্তা বন্ধ করে দিছে, দরজা বন্ধ করে দিছে, যতক্ষণ না পর্যন্ত তারা এটাকে মীমাংসা করে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে ফিরে না আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন থামো, আনজিরু, দেখো দেখো দেখো, ফলো করো, ফলো করো, চেক করো এই দুইজনের মধ্যে তারা ইস্তলেহা, তারা যতক্ষণ না পর্যন্ত মীমাংসায় আসছে, তারা যতক্ষণ না পর্যন্ত কোনো কম্প্রোমাইজে আসছে, কোনো সেটেলমেন্টসে আসছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে মাফ করে দেওয়া হয় না। সুবহানাল্লাহ, ডেঞ্জার আমাদের জন্য। এমতো অবস্থায় যদি আমরা সময়ক্ষেপণ করি আর আমাদের মালাকুল মউত এসে যায়, এই অবস্থা হচ্ছে সবচেয়ে আমাদের জন্য ডেঞ্জার। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি এই অবস্থায় যদি কারোর মৃত্যু এসে যায়, তাহলে তার মৃত্যুটা হলো জাহিলিয়তের উপর। এই জিনিসটা গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করেন যে কোনো মানুষ যদি এই অবস্থায় তার যে ইগো নিয়ে এসে মীমাংসায় আসলো না, আর আল্লাহ না করুক, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে মীমাংসায় না আসা সত্ত্বেও তার মৃত্যু চলে আসছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই মৃত্যুটা হলো জাহিলিয়তের উপর মৃত্যু। আল্লাহু আকবার, মুসলিম মিল্লাতের উপর মৃত্যু নয়, এটা জাহিলিয়তের উপর মৃত্যু। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এজন্য বন্ধুগণ, বাইয়ে বাইয়ে লাগতেই পারে, ভুল বুঝাবুঝি হতেই পারে। আপনার ভাই, আপনার করিব সবচেয়ে বেশি, আপনার বোন করিব সবচেয়ে বেশি, তাদের পিছনে আপনি স্পেন্ড করবেন। সিলাতুল আপনার রহম, এটা আপনার ওয়াজিব। আপনি আপনার খরচ করবেন, আপনার স্বার্থটাকে ছোটো করে দেখবেন, সম্পর্ক স্বার্থটাকে বড় করে দেখবেন। এটা চায় ইসলাম, এটা চায় আল্লাহ রসুল, এটাই প্রাধান্য দেন। এই জন্য এই সিলাতুর রহমটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার একান্ত স্থানে আরশে আজিমে আল্লাহর করিব একেবারে স্থান দিয়েছেন। এবং আল্লাহ রাসূল বলেছেন যে যারা এটাকে কন্টিনিউ করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের প্রতি কন্টিনিউ হয়। যারা এটাকে বিচ্ছিন্ন করে, আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের থেকে বিচ্ছিন্ন হয়। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক আমরা যেন মীমাংসা করতে পারি, এবং মীমাংসা করণের জন্য আমরা যেন থার্ড পার্সন হিসাবে অগ্রসর হয়ে আরেকজনকে প্রচেষ্টা করতে পারি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, যে যাতে করে এই মীমাংসাটা হয়। যে কোনো ফ্যামিলিতে থাকতে পারে, ভুল বুঝাবুঝি থাকতে পারে, এটার জন্য সমাধানের জন্য কথার মাধ্যমে, কাজের মাধ্যমে প্রচেষ্টা থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নাফা'আনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى عليه واحدة صلى الله عليه عشرا.
اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد. اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد وصل على جميع الأنبياء والمرسلين وصل على جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم انصر عبادك الموحدين. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. হাজির মুসল্লিন সকলের জন্য দোয়া চাই। বিশেষ করে গত সপ্তাহে যে আমাদের দুইজন কমিউনিটির দুইজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে মাগফিরাত দান করেন। বিশেষ করে আমাদের একজন মুসল্লি, উনি আমাদের এখানেই নামাজ পড়তেন, আল্লাহ যেন ওনাকে মাগফিরাত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাইয়িতিন যারা আমাদের কমিউনিটি থেকে চলে গেছেন, আল্লাহ সবাইকে মাগফিরাত দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। আমাদের যারা আকারিবিন আমাদের মধ্যে থেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে মাগফিরাত দান করেন। এমনকি যে সাবজেক্টে আপনি আলোচনা করেছি আজকে, এই যদি অবস্থায় কাউকে আপনি হারিয়ে ফেলেন আর সম্পর্ক ছিল না আপনার সাথে, ভালো ফিক্সড করতে পারেন নাই জীবিত থাকা অবস্থায়, তাহলে এখন বেশি বেশি ওনার জন্য দোয়া করবেন, এখন বেশি বেশি ওনার জন্য দোয়া করবেন। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে মাগফিরাত দিতে পারে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জীবিত থাকা অবস্থায় সবাই অন্যের প্রতি যেন আমরা মহব্বতশীল হতে পারি, ভালোবাসাশীল হতে পারি, আমাদের সম্পর্কে যেন আমরা বৃদ্ধি করতে পারি। আমাদের আকারিবিন যেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাগফিরাত দান করেন। আমাদের মসজিদের মুসল্লি সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে হেফাজতে রাখেন, সবাইকে সুখে শান্তিতে রাখেন, সকলের মায়া মহব্বত বৃদ্ধি করেন। যারা সদকা খয়রাত করেছেন আল্লাহ যেন সবাইকে বরকত দান করেন। আজকে আমাদের প্রিয় ভাই সালেহ ভাই আমাদের 1000 পাউন্ড মসজিদে সদকা করেছেন, আল্লাহ যেন ওনাকে উত্তম বিনিময় দান করেন, কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে এটা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া'ফু আন্না ওয়ারহামনা ওয়ারযুকনা রিজকান ওয়াসিআ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাজির মুসলিম, এগেইন আপনাদেরকে রিমাইন্ডার দিতেছি যে ডবল ইয়েলো লাইনে আপনারা পার্ক করবেন না। কাউন্সিল থেকে আমাদেরকে এটা যোগাযোগ করা হয়েছে, আমরা যেন এই ব্যাপারে সতর্ক হই, আমরা যেন রেসপন্সিবল হই। মসজিদের আমাদের ডিগনিটি, আমাদের ইজ্জত, আমাদের কমিউনিটির মান মর্যাদা বাড়ায় আমরা যখন ডিসিপ্লিন, আমরা যখন নিয়ম কানুন আইন কানুন আমরা যখন মেনে চলি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফীকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আকিমিস সালাত।